আরে ভাইয়া আমার দেখা হইলো কিন্তু মামুর বেটা বললো কি আমি আসলে না ছবিটা জমাতে পারছি না, জমানোর জন্য যা যা দরকার সে অর্থ তো আমি খোঁজ পাচ্ছি না। তো ভাইরা, তোমার শাশুড়ি যে 5 বিঘা জমি দিতে চাইছিল, এই জমি পাওয়ার কি কোনো সলিউশন বাইর করতে পারছো? না মামুর বেটা, হলো কে ওই আমার শাশুড়ি বলছে কি তফসিল আফসি নাকি নামের কি একটা বিভ্রাট ঘটেছে, সেই কারণে নাকি দলিল তোলা যাচ্ছে না, জমিও বেচা যাচ্ছে না। আর এটা কোনো ব্যাপার না, এখন যাইয়া ওই কম্পিউটারের দোকানে 500 টাকা দিলে, দাগ নাম্বার দিয়ে সার্চ দিলে, ওইটা আইসে পরে একটা প্রিন্ট দিলে বাইরে যায় দলিল, এই তো গেল সমাধান। না না, কিন্তু আমার শাশুড়ির বাবার নাম ছিল হাজী কমরউদ্দিন, এখন হাজী কমরউদ্দিন নামে না 3 জন পাওয়া যাচ্ছে, কার দলিল কোনটা সেটা কি করে বুঝবো? এটারও সমাধান মুই জানি। চেয়ারম্যান আছে না এলাকায়, চেয়ারম্যানের অফিসে তোমার শাশুড়ি নিয়ে যাবো, যাওয়ার পরে তখন চেয়ারম্যান সত্যায়িত করবে যে হাজী কমরউদ্দিন, এই কমরউদ্দিনের হচ্ছে মাইয়া এইটা, আর জমি এইটা, সে একটা প্রত্যয়নপত্র দেবে, দিলে এটা ভূমি অফিসে দেখাইলে ভূমি অফিস মাইনে নেবে। কিন্তু কি করে সে চেয়ারম্যান চিহ্নিত করবে? আমার শাশুড়ি বাবা মারা গেছে তো 1906 সালে। এলাকার মানুষ তো একজন আর একজনের চেনে, এরা খোঁজ খবর রাখে কার মাইয়াকে কার পোলাকে এরা জানে, আর যদি সে প্রত্যয়নপত্র দিয়ে ফেলায়, সুতরাং এটাই প্রমাণিত হবে, আইন এটা মাইনে নেবে। এই মামুর বেটা আর একটা বুদ্ধি বলো তো, এই যে কাঁঠাল আর আমের সিজন চলে গেলে আমি যদি কাঁঠাল আর আম গাছ বেচে দেই কয় লাখ টাকা হবে? ভালো টাকা হবে। এখন তো কাঁঠাল কাঠ দিয়েছে, যে খাটগুলো হইতেছে এই খাটগুলো তো বিদেশে এক্সপোর্ট হইতেছে, সুতরাং কাঁঠাল গাছের কাঠ দাম বাড়িয়ে গেছে, সুতরাং বেচে দাও, বেচে কিনে সব একাকার করিয়ে ফেলাও, টাকা ব্যালেন্স করে ফেলাও। তাহলে মামুর বেটা তোমাকে কিন্তু একটা মিউজিক ভিডিওতে লিয়ে লিব, বুঝেছো? 2টা গান করব 2 লক্ষ টাকায়, ঠিক আছে? আমার দিকে হইবে। আমি একটা বুদ্ধি প্ল্যান করেছি, এই গ্রামের 3টা মেয়ে 3টা ছেলেকে অ্যাক্টিং এর সুযোগ দিবে আমাদের ওই রফিক ভাই আমাকে আশ্বাসিত করেছে, কিন্তু 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা তুমি 1 লাখ আমাকে লোন দিতে পারো? আচ্ছা সেটা নয় বুঝবো অনেক, তবে একটা প্রস্তাব আছে আমার। কি প্রস্তাব? ওই এই গ্রামের যে মাইয়াগো নায়িকা নেবা, হ্যাঁ, এটা আমি মানবো না। কেন কেন কি হয়ে যায়? আরে এরা গিরিঙ্গিবাজ, এরা তো আমার নামে কত ধরনের কথাবার্তা চাইলে বেড়াইতেছে, আবার এফডিসি তে লই যাবো, ওরা আমার নানান কথা, ওই দেখা গেলো নায়ক নায়িকা তারপরে ডিরেক্টরের কাছে বললে দেবে যে এরে তো এ করে ও করে, এ মাইয়াগ অফিসে ঘরে সব বললে দেবে, সুতরাং ওকে নেওয়া যাবে না। না না না, কিন্তু আমি যে রহিমউদ্দিন চাচার সাথে দেখেছি কি আমাদের গ্রামে একটা মেয়ে ঘাসের উপর শুয়ে সে টিকটক করে, ওই মেয়েটাকে একটু মিউজিক ভিডিও সুযোগ দেবো? না না, ওইসব টিকটক আনা যাইবে না, ঠিক আছে? টিকটক যারা করে এগো মনটাও টিকটকের মতো, ঠিক আছে? এ আবাদ অসুবিধা নাই, ওই আমি তোমার টাকা পয়সা যেটা লাগবে যোগান আমি দিব। একটা সুন্দরী নায়িকা কিন্তু খুঁজে বাইর করতে হবে, সেই দায়িত্বটা নিয়ে এলাম মামুর বেটা। আচ্ছা ঠিক আছে, ও আমি বাইর করবো মানে, ঠিক আছে? এবং যে মোকে কোঅপারেশন করবে তাকে আমি লইয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কোনো অসুবিধা নেই। তুমি আমার এই জায়গা কি জন্য ডেকে আনলে বলো দিদি? চাচা, ওই আপনি আমার আপন শ্বশুর না হলে পরেও তো এলাকার শ্বশুর, মানে মুরব্বী মানুষ। ঘটনা হচ্ছে কথাটা ওই আপনার মতো ছাড়া বিশ্বস্ত লোক তো আর আমি সেরকম কারো পাইনি, এই জন্য সবার সাথে সব কথা তো পাওয়া যায় না। তুমি মূল কথায় আসো দি বাবা, আমার এত কথা শোনার সময় নেই, তোমার কাজের কথাটা আমার কম। ঘটনা হচ্ছে আপনাকে মেয়েরা এই আমাকে উপরে, মানে আমরা যারা ঘর জামা থাকি একেবারে যে অমানবিক নির্যাতন করে, ধরেন যে কিছু কিছু আপনার কানে গেছে সেটাও আমি জানি, তো এর থেকে যদি একটা ভিত করতে পারতেন। রাখো, তুমি আমাকে এই গ্রামের বদনাম ছড়াচ্ছ না, তবে তুমি জানিয়ে রাখো যে এই গ্রামে আমি না, আমার একটা বড় ভাই আছে হায়দার আলী নাম, সে কিন্তু বিভিন্ন জায়গায় মাতবাড়ি করে বেড়ায়, বিচারঘাট করে। তার কথা একটু ভাবলে তুমি মনে হয় এই গ্রামে থাকতে পারবে না। তো যাই হোক, তোমার কি কি সমস্যা সংক্ষেপে বলো, আমি তোমার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, বড় ভাইয়ের দরকার নিয়ে আসবো। চাচা, মানে ঘটনা হচ্ছে সমস্যা শুধু আমার একা না, এই গ্রাম জুড়ে মানে আমরা যারা আছি জামাই ভাড়া নাম, এই জামাইগুলো আছে মানে কষ্টে, এই কেউ ক্ষতি পারে কেউ লজ্জায় কয় না। এই কষ্ট থেকে মানে আপনাদের ওই মাইগুলো যদি আমাকে একটুখানি স্বাভাবিকভাবে একটু জীবনযাপন করতে দিত, একটু ভালোবাসতো, একটু আদর্শ করতো, আমরাও করতাম, তাহলে পরে কী হতো, এই জামাই পাড়াটা আরও অনেক সুন্দর হতো, ছোট ছোট বাচ্চা কাচ্চা গ্রামটা ভরে যেত। তাই আর কি করছি। কি খবরে বাবা, এই যে কতক্ষণ আগে আমাদের
পাড়ার মহল্লার সব মেয়েকে ডাকে, এমনকি আমার নিজের মেয়েরও ডাকে এনে এই বিষয়গুলো বুঝাইছি। তারপরেও যেন দেখতেছি যে এই ঝামেলাটা একের পর এক পাকাইতেইছে। ও বসে এক মেয়ে আমার ডাকে বিচার দিল, চারিপাশের বিচারের জ্বালায় তো আমরা দেখছি যে এই গ্রাম ছাড়া আমাদেরই হয়ে যাইতে হবে, তোমরাই থাকতে হবে ঘর জামাই এই দেশে, বুঝছো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি যাতে তুমি যাতে এই গ্রামে সুন্দরভাবে যে বাড়ির জামাই ওই বাড়ি থাকতে পারো, সে ব্যাপারে আমি হায়দারবার সাথে বিষয়টা আলাপ করে, উনি তো হলো আমাদের এই এলাকার বড় মাতবা, বোঝো না? ওনার নাম শুনলি অন্তত 50টা বাঘ গাঠে যায় পানি খায় না, ওরা দড়ির উপরে থাকে। আর ওনার নাম নিয়ে যদি খালি ওই বাড়ি করে যায়, তোমারে যে কি করব তুমি নিজেও জানো না। চাচা তোমার অন্য রকমের একটা লাইন নিয়ে যাবে। চাচা আপনার কথা আমি খুশি হয়েছি। আপনারা আমিও একটা কথা কই, মনে করেন আমি তো আনসারের একটা ট্রেনিং দিচ্ছি, যদি আমার সত্যি সত্যি আনসারের চাকরি হয়ে যায় তাহলে পরে হাতে একটা বন্দুক থাকবে, তখন মনে করেন আপনার পান সিগারেট না, আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো, বুঝতে পারছেন? তাহলে আমি আসছি চাচা। বাবা আসসালামু আলাইকুম। পান সিগারেট খান লাগবো না, তুমি তোমার মা বাবার সেবাটাও করো সাথে, বুঝছো? আর ওই যে বাড়ি তুমি অত্যাচার আসো, টেনশন করে না, আমি হায়দারবার সাথে আলাপ করে তোমার ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। একেবারে সহজ সরল একটা ছেলে, এও নাকি শ্বশুর বাড়ি এসে অত্যাচারী আছে। এগুলো তো আসলে বাবার কিন্তু অনেক বিষয় রয়ে গেছে। আসলে আমাদের এলাকার মেয়েরাই খারাপ, কি বলবো। এই জামাই এত সহজ সরল জামাই, এও খুব বেহতে আছে। একে চালে তো আর আমরাই এই গ্রামে ঠিক মতন থাকতে পারবো না। কি যে করি, যাই আমি হায়দারবার সাথে এই বিষয়টা আজকেই আলাপ করে এর ফায়সালা না করে আমি ছাড়বো না। কি ভাইরা ভাই, কি ছবি দেখতেছো? না ওই যে মানে মনোযোগ দেয় ওই আগামী ওই ঈদুল ফিতর কোন মাসে ওটা একটু চেক করতেছিলাম। ঈদুল ফিতর কোন মাসে ওইটা চেক করতেছো, নাকি ওই যে বাড়ি থেকে বাইরে আছে মানে ওই যে বোম্বের নায়িকা ছবি দেখতেছিল ভাইরা ভাই? না ভাই, ওই যে ঈদুল ফিতরের ওই যে ডেটটা কবে, টাকা জমাইতে হইব না, খরচপাতি কত কিছু চিন্তা ভাবনা, তা কি জন্য আইছো কও? না আমি আইছি যে তোমার কাছে একটা নালিশ দেওয়ার লেগে। নালিশ? হ্যাঁ ভাই, নালিশটা হইলো তোমরা আমার জুনিয়র ভাইরা ভাই, আমি সিনিয়র হিসাবে আমার বউ তো আমার একটু মান সম্মান দেওয়া দিয়া কথা বলা দরকার। অবশ্যই দরকার। আরে ভাই খোদার 30টা দিন ও আমারে ডিরেকশন দেয়, আমারে এই কাজ করো ওই কাজ করো, তুমি এইভাবে চলবা না, ওইখানে যাইবা না, ওই ছেলের লগে কথা কইবা না, ওই বেটির লগে তাকাইবা না। এইটা কি? হ্যাঁ, বিয়া করছি একটু সুখের লাগা, শান্তির লাগা, আর ঘরের বউ যদি দিন রাত জ্ঞানর পেনর করে। আর বলতে হবে না, আমি বুঝতে পারছি ভাই। শোনেন, আমি যতই একটু আপনার কাছে কই যে আমার বউ এটা করে সেটা করে, আমি আসলে এরকম না। আমার বউ কিন্তু মোটামুটি সম্মান করে, ভুল করলে তো একটু বকা দিব, কিন্তু আপনি যে নিরীহ লোক, আপনার উপরে যে অত্যাচার চালায়, আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, আপনি যদি এটা করতে পারেন তাহলে দেখবেন বউ একেবারে সোজা থাকবে, লাঠির মতো। করবেন? সোজা থাকবো তো? হ্যাঁ। তাইলে বুদ্ধিটা তোমার আমি শুনতে পারি। এই যে সন্ধ্যা নামতেছে, সোজা বাসায় যাবেন। এখন বাসায় গিয়ে করবেন কি, বউ এদিকে আসো। বউ কাছে আসলো, কি বলবো? বউ বউ কাছে আসো। এদিকে আসো। হ্যাঁ, তারপর বলবে যে গলায় তো উঁচা করে কথা বলো কেন? হ্যাঁ, মনে করেন আমি বউ, এই গলায় তো উঁচা করে কথা বলো কেন? তখন আপনি কি বলবেন? গলা উঁচা করে কথা বলি মানে? না, এটা বলবেন না, তাইলে কথাই যাবেন না। আচ্ছা, তখন কি হবে? হাত চলবে। তাহলে আপনি মনে করেন যে আপনি এখন আমি হয়ে গেছি। কথা উঁচা করে বলে এমনি ঠ্যাংটা উঁচা নিবেন, নিজেই উঁচাবেন, উঁচা জুতাটা লুয়ে গালের মধ্যে আপনি বাড়ি দিবেন একটা। কেমনে? জুতাটা লইয়া গালের মধ্যে গালের মধ্যে এমনি বাড়ি দিবেন, ঠিক বুঝছেন? আছে। জুতা দিয়া বাড়ি দিতে হইব বউ। বাড়ি দিবেন। হুম। বাড়ি দেওয়ার পরে ভাত রেডি কর, আমি এখনই ভাত খামু, কয়ে আপনি বাথরুমে ঢুকবেন। ওখানে তাইলে- বেশিক্ষণ খাড়া থাকবেন না, তাহলে বিপদ দিতে তাইলে পারে। আমি এখন যামু, গিয়া কমু, বউ এদিকে আসো, ও বউ কই গেলি? এদিকে আসো। এই তুই কই গেলি? আরে এত কথা কবেন না। এই ভাত বার হ্যাঁ। খিদা লাগছে। তারপরে সে যখনই রাগ হয়ে উত্তর দিব, তখনই স্যান্ডেলটাতে বাড়ি দিবেন, বাড়িতে বাথরুমে সোজা চলে যাবেন, বুঝছেন? যান, এটা প্র্যাকটিস করতে করতে যান, সামনে যারে পাবেন তার উপরে প্র্যাকটিস করবেন। যান। স্যান্ডেলটা হাতে লইয়াই যাই, হ্যাঁ, বউ টুল যদি যান। জায়গা। হ্যাঁ, যান। বউ ভাত বার।
হ্যাঁ তোমার কানের দুল বলে রে তুমি যে আমার। এ দুলা ভাই, এটা কেমন কথা কন? আমার কানের দুল আপনার হবে কেন? কেন তুমি আমার হতে পারো না? হুম, কারণ আপনি আমার দুলা ভাই। আপনার ঘরে যে আমার বোন আছে, এটা কি আপনি ভুলে গেছেন? না 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 বলি নাই, তুমি আমার কাছে থাকবা হুম, এটাই বলছি। আমি আপনার কাছে থাকবো আর আমার জামাই কার কাছে থাকবো? আপনার বোর কাছে থাকবো? আরে শুনো, তুমি আমার শালী না, হুম। তো তুমি তোমার বোনের কাছে থাকলে তো আমার কাছে থাকা। সেটা বুঝতে পারছি। এই যে যে আপনি আমার এই বাগানে যে নিয়ে এলেন আর বাগানে বসে যে গল্প করতেছেন, এই কথা কি আমার বোনে জানে? আরে না, আমি কি যাই বলবো? আর ওটা জানবো কই থেকে? এখন তুমি তো আমার শালী, দেখা হলো, আমরা কথা বলে আবার চলে যাবো বাসায়। এত বছর আমার বোনের লগে সংসার করলেন, তা ওই যে আশেপাশে চোখ কি বন্ধ করা যায় না? আরে না, আমার আশেপাশে কোথায় চোখ দিলাম? তুমি আমার শালী, তোমার দিকে তো কথা বলতে পারি না। হ্যাঁ, শালি তো আদা গড়ালি হ্যাঁ, মানুষে বলে, এটাই কি বাস্তব? হ্যাঁ, তাই না। তাই। আমি আরেকজনের ঘর করি। হ্যাঁ, এত কথা বলতে পারবো না, আমার যাইতে দেন। কি কাজে ডাকছেন সেটা কোন? আরে তুমি তো আমার শালী, তোমার একটু আলাপ করার জন্যই তো ডাকলাম, কথা বলতে বলবো। চুপ চুপ, কথা কই না, আমার জামাই ফোন দিছে। হ্যালো, আরে আমি তো এই যে একটু ওই যে চকে আইছি, মানে ছাগল বানতে নিগা। ছাগলে ঘাস খাবে না? হ্যাঁ হ্যাঁ, আইতাছি, ঠিক আছে, রাখো। শুনেন, আমার জামাই ফোন দিছে, আমি একটা সেকেন্ড এখানে বসতে পারবো না। তাই? এখন যদি বসি তাহলে আমার সংসার এলোমেলো হয়ে যাবো। জায়গা দুলাভাই, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানে শোনা সখী গো। যদি আনসারের চাকরিটা হয়ে যায় হ্যাঁ। তখন আমি পাবো একটা বন্দুক, হুম। আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফি নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মী সোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো, তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাধাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ রাতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা, তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবার। বড় জামাই থাকে আবার কথা বলে। না, আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালী না। না, বলবো না। ওরে কও। কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছায় দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। ধাক্কা দেখে কথা বলছি, হ্যাঁ? মামুর বেটি এই, তুমি আসো, আসো, তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করবা? কি প্রস্তাব দিল ভাই? বাবা, মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। একদিন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই যে নাম তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার, আমার দেওর হয়। ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের তো গোষ্ঠী কিলাই আমি। এই, কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর আছে বাসায় যা বুঝাম, কথা কালকে বেলা। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই। খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়ালে চলবে? কেন, তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ, তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জলে? ও, সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো। ওই ভাবির লগে পিড়িতির আলাপ শুরু করছো, তখন